রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাধ্যমে সম্পূর্ণ রকম সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা বিশেষ নোটিফিকেশন দেওয়া হয়েছে। আমরা প্রত্যেকেই জানি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটা কিন্তু একটা রেপুটেডের একটা ব্যাংকিং পয়েন্ট। তো এই জায়গায় কিন্তু তোমাদের একটা চাকরি সুযোগের জন্য তোমাদের একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন জারি করা হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে। এখন এই রিজার্ভ ব্যাঙ্কের মধ্যে তোমরা কিভাবে আবেদন করবে, তোমাদের কি নোটিফিকেশনের মধ্যে কি কি ডিটেলস রয়েছে, সমস্ত ডিটেলসগুলি আমরা এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ প্রসেস আলোচনা করব। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অলস মধ্যে ক্লিক করবে, যাতে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন এবং রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেটগুলি যাতে তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাধ্যমে তোমাদের যে নোটিফিকেশনটা জারি করা হয়েছে, এই নোটিফিকেশনের অ্যাডভার্টাইজমেন্টটা তোমরা ভালোভাবে একবার দেখে নাও। ঠিক আছে, প্রত্যেকে নোটিফিকেশন অ্যাডভার্টাইজটা ভালোভাবে দেখে নাও। এটা হচ্ছে নোটিফিকেশন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। আর যারা যারা আবেদন করবে, তোমরা প্রত্যেকে আবেদন করার পরে কিন্তু তোমাদের যে প্রিন্ট কপিটা আসবে, ওইটা তোমরা প্রিন্ট করে তোমাদের এর পাশে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, তাছাড়া তোমাদের পাসওয়ার্ড, আইডি, এগুলো সবগুলি কিন্তু তোমরা অবশ্যই প্রত্যেকে লিখে রাখবে। তাহলে তোমাদের পরবর্তী সময় কোনো রকম তোমাদের এখানে প্রবলেম হবে না। এটা সম্পূর্ণ ডাইরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে কোন পোস্টে? গ্রুপ বি পোস্টে এখানে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে। ঠিক আছে, গ্রুপ বি পোস্টে একটা ডাইরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাধ্যমে, অর্থাৎ আরবিআই এর মাধ্যমে। এখানে কতগুলি পোস্ট রয়েছে আমি তোমাদের ডিটেলস আলোচনা করছি, ভালোভাবে তোমরা এখানে বুঝে নাও। দেখো, এখানে টোটাল ভ্যাকেন্সির কথা বললে 120টি এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, 120টি এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এর মধ্যে এখানে গ্রুপ বি পোস্ট রয়েছে। গ্রুপ বির মধ্যে এখানে কিন্তু বিভিন্ন রকমের পোস্ট রয়েছে। দেখো, গ্রুপ বির যদি শুধুমাত্র একটা পোস্ট এরকম নয়, ঠিক আছে, গ্রুপ বির মধ্যে আলাদা আলাদাভাবে তোমাদের পোস্ট রয়েছে। ঠিক আছে, এখানে দেখো গ্রুপ ডি জেনারেল ক্রেডিট রয়েছে, তারপর গ্রুপ ডি এখানে ডিই পিআর ক্রেডিট রয়েছে, তারপর এখানে গ্রুপ ডি ডিএস আইএম ক্রেডিট রয়েছে। টোটাল এখানে 120টি পোস্ট রয়েছে। আর এখানে জেনারেলের কথা বললে, জেনারেল বা ইউআর এর কথা বললে 51টি পোস্ট, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 10টি পোস্ট, ওবিসিদের ক্ষেত্রে 24টি পোস্ট, এবং এসসিদের ক্ষেত্রে 21টি পোস্ট, এবং এসটিদের ক্ষেত্রে এখানে 14টি পোস্ট রয়েছে। ঠিক আছে, এটা ভালোভাবে লক্ষ্য রাখবে। এর মধ্যে দেখো, এখানে তোমাদের ব্যাকলগ কোনো রকম ভ্যাকেন্সি নেই। তাছাড়া তোমাদের পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য এখানে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে এটা কিন্তু তারা মেনশন করে দেওয়া আছে। এবং এই যে পোস্টগুলো রয়েছে এখানে দেখো, ইউআর এর জন্য 51টি পোস্ট, কিন্তু এই 51টি পোস্টের মধ্যে কিন্তু তোমাদের ভাগ ভাগ রয়েছে। যেমন জেনারেল গ্রেডের জন্য এখানে ভাগ রয়েছে, তারপর এখানে ডিইপিআর এর মধ্যে এখানে ভাগ রয়েছে, ডিএসআইএম এর মধ্যে এখানে ভাগ রয়েছে। এইভাবে কিন্তু সমস্ত পোস্টগুলো রয়েছে। তো এগুলি সবগুলি তোমরা এখানে দেখতে হবে যে কতগুলি এখানে পোস্ট রয়েছে। তো ভালো মানের পোস্ট এখানে রয়েছে, সম্পূর্ণ রকম আরবিআই এর তরফ থেকে নোটিশটা দেওয়া হয়েছে। ঠিক আছে, যারা চাও তোমরা এখানে, যাদের ইচ্ছা রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারো। এখন দেখো, তোমাদের যে ইম্পর্টেন্ট যে ডেটস এর কথা বলা হচ্ছে। দেখো, অ্যাপ্লিকেশন সাবমিট যে করবে, ঠিক আছে, অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করবে, সেটা হচ্ছে সেপ্টেম্বর 10 তারিখ 2025 থেকে। সেপ্টেম্বর 10 তারিখ 2025 থেকে অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবে। অ্যাপ্লিকেশনটা ক্লোজ হবে তোমাদের 30 সেপ্টেম্বর 2025-এ অ্যাপ্লিকেশনটা ক্লোজ হবে। ওকে, তাহলে তোমাদের অ্যাপ্লিকেশনটা 10 সেপ্টেম্বর থেকে অলরেডি এটা স্টার্ট হয়েছে। এই অ্যাপ্লিকেশনটা তোমাদের চলবে 30 সেপ্টেম্বর পর্যন্ত। যারা চাও অ্যাপ্লিকেশন করতে, এই 30 সেপ্টেম্বরের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে হবে। এরপর কিন্তু এখানে তোমাদের ডিটেলস, এখানে ডেট সিট এখানে মেনশন করা হয়েছে। যেমন তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রথমত তোমাদের এই যে পোস্টের মধ্যে তোমরা আবেদন করবে, তোমাদের গ্রুপ বি যেটা তোমাদের জেনারেলের মধ্যে রয়েছে, ওইখানে তোমাদের প্রিলিমস 1 এবং প্রিলিমস 2 এক্সাম হবে। এখন প্রিলিমস 1 যে এক্সামটা, এটা অক্টোবর 18 তারিখের মধ্যে হয়ে যাবে, এবং যেটা প্রিলিমস 2 এক্সামটা, ওইটা তোমরা প্রিলিমস 1 এক্সাম ক্লিয়ার করলে তোমাদের প্রিলিমস 2 এক্সামটা হবে, ওইটা তোমাদের ডিসেম্বর 6 তারিখের মধ্যে তোমাদের হবে। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট। আর যারা এখানে অন্য পোস্টগুলির মধ্যে আবেদন করবে, যেমন ডিইপিআর এর মধ্যে যারা আবেদন করবে, এখানে অফিসার গ্রেড বি এর মধ্যে তোমাদের প্রেস 1 এর মধ্যে, প্রেস 1 এবং প্রেস 2 যে অনলাইন এক্সামটা, ঠিক আছে, প্রেস 1 যেটা হবে এটা তোমাদের অক্টোবর 19 তারিখের মধ্যে তোমাদের হবে, এবং প্রেস 2 এক্সামটা ডিসেম্বর 7 তারিখের মধ্যে হবে। সেম ক্ষেত্রে তোমাদের নিচের যে পোস্টটা রয়েছে ওইটাও কিন্তু সেম টাইমে তোমাদের এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এই ডেট অ্যাকর্ডিং তোমরা এখানে প্রিপারেশন, এই ডেট অ্যাকর্ডিং কিন্তু তোমরা প্রস্তুতি কিন্তু তোমাদের নিতে হবে। ঠিক আছে, এখন দেখো, তোমাদের যে এজ লিমিটের কথা এখানে বলা হচ্ছে, এজ লিমিটটা কিন্তু 1 সেপ্টেম্বর 2025 থেকে তোমাদের এজটা কাউন্ট করা হবে, এবং এজটা কিন্তু তোমাদের 21 ইয়ার্স থেকে যারা 30 ইয়ার্সের মধ্যে রয়েছে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটা হবে। তবে এই যে 21 থেকে 30 ইয়ার্সের মধ্যে যে এখানে তোমাদের এজটা রাখা হয়েছে, এটা কিন্তু 1 সেপ্টেম্বর 2025, ঠিক আছে, 1 সেপ্টেম্বর 2025 এই ডেট থেকে তোমাদের কাউন্ট করে দেখতে হবে যে তোমাদের এজটা 21 থেকে 30 ইয়ার্সের মধ্যে রয়েছে কিনা। সেক্ষেত্রে তুমি এখানে আবেদনটা করতে পারবে।
এখন দেখো এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশনটা কি লাগবে। দেখো যারা এখানে তোমরা জেনারেল পোস্টের মধ্যে আবেদন করবে, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনটা অনলি ফর গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে উইথ 50% মার্ক তোমাদের লাগবে। সেক্ষেত্রে তুমি প্রত্যেকে কিন্তু এখানে আবেদনটা করতে পারছো, ঠিক আছে। যাদের এখানে 60% মার্ক রয়েছে, জেনারেল ক্যান্ডিডেটের কথা বলছি, তোমরা এখানে আবেদন করতে পারবে। আর যারা এখানে এসটিসি বা পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে, তোমরা এখানে 50% মার্ক হলেই তুমি এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারছো, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের যা যা জেনারেল পোস্টের মধ্যে আবেদন করবে তোমাদের কথা এখানে বলছি। আর যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে অফিসার গ্রেড এখানে ডিইপিআর এর মধ্যে আবেদন করবে, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনটা এখানে বলা হচ্ছে এমএ এমএসসি ইকোনমিক্স এগুলির মধ্যে তোমাদের এখানে করা থাকতে হবে। সেক্ষেত্রে তুমি এখানে আবেদনটা করতে পারবে, ঠিক আছে। এটাও তুমি এখানে মাথায় রাখবে। তাছাড়া যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে দেখো, যে সমস্ত ক্যান্ডিডেটরা ডিএসআইএম এর মধ্যে আবেদন করবে, তোমাদের কিন্তু মাস্টার ডিগ্রি করা থাকতে হবে উইথ 55% মার্ক থাকতে হবে অল সেমিস্টারে। সেক্ষেত্রে তুমি এখানে আবেদনটা করতে পারছো, ঠিক আছে। তো এটা হচ্ছে পুরো এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলসটা। তবুও তোমরা এখানে আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে নোটিফিকেশনটা ডাউনলোড করে তোমরা এটাকে দেখে নেবে, ঠিক আছে। এখন দেখো তোমাদের অ্যাপ্লিকেশনের জন্য তোমাদের কত টাকা এখানে ফিস লাগবে। এসটি এসসি এবং পিডব্লিউডি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের জন্য 100 টাকা প্লাস তোমাদের এখানে 18% জিএসটি তোমাদের দিতে হবে। তাছাড়া জেনারেল এবং ওবিসি ক্যাটাগরি যা বা ইডাব্লিউএস ক্যাটাগরি রয়েছে, তোমাদের জন্য কিন্তু 850 টাকা প্লাস এখানে তোমাদের এটা কিন্তু দিতে হবে, অর্থাৎ 18% জিএসটি দিতে হবে, ঠিক আছে। আর যারা স্টাফ রয়েছে তোমাদের জন্য কোনো কিন্তু টাকা কিন্তু তোমাদের লাগবে না, তোমরা ফ্রি অফ কস্টে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, ওকে। এখন দেখো তোমাদের যে স্যালারিটা কেমন থাকছে। দেখো এই পোস্টের মধ্যে আবেদন করলে তোমরা যদি এখানে টোটালি চাকরিটা যদি পেয়ে যাও, সেক্ষেত্রে কিন্তু 78,000 অর্থাৎ 78,000 টাকার উপরে কিন্তু তোমাদের এখানে বেসিক পে লেভেল স্যালারি থাকবে। এর সাথে তোমাদের আদার্স অ্যানাউন্সগুলি কিন্তু তোমাদের থাকবে। প্রায় সব কিছু যদি তোমাদের এখানে প্লাস করা হয়, প্রায় তোমাদের এখানে 90,000 টাকার মতো তোমাদের এখানে স্যালারিটা চলে আসবে। এটা ফার্স্ট স্যালারি ইন হ্যান্ড, ঠিক আছে। এটা আমি তোমাদের বলছি, তোমরা প্রত্যেকে কিন্তু একেবারে এখানে সিরিয়াসভাবে থাকো। যারা আবেদন করতে চাও তোমরা কিন্তু আবেদন করে নাও, ঠিক আছে। স্যালারিটা কিন্তু খুবই ভালো মানের একটা স্যালারি রয়েছে। আর তোমাদের বলে দিচ্ছি, প্রেস ওয়ান যে এক্সামটা জানার মধ্যে প্রেস ওয়ান যে এক্সামটা রয়েছে, এটা কিন্তু নিজ রাজ্যে তুমি এখানে এক্সাম দিতে পারছো। আমি তোমাদের বলে দিচ্ছি কেমন নিজ রাজ্যে। যেমন আমাদের ত্রিপুরা থেকে যারা আবেদন করবে, তোমরা প্রত্যেকে কিন্তু ত্রিপুরা আগরতলার মধ্যে তোমাদের এক্সাম সেন্টার রয়েছে। ত্রিপুরা আগরতলার মধ্যে এক্সাম সেন্টার রয়েছে, আগরতলায় কিন্তু তুমি এখানে এক্সামটা দিতে পারছো, ঠিক আছে। প্রত্যেকের ক্যান্ডিডেটকে এখানে বলছি। প্লাস যে সমস্ত ক্যান্ডিডেট এখানে প্রেস টু এক্সাম দেবে, প্রেস টু এর মধ্যে কোথায় কোথায় এক্সাম সেন্টার রয়েছে এটাও এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। অন্য এক্সাম সেন্টারগুলি কোথায় কোথায় রয়েছে ওটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো যে সমস্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করবে, তোমাদের এক্সাম সেন্টার কোথায় থাকবে, স্যালারি কত থাকবে, টু জেড ডিটেলসটা আমি তোমাদের এই ভিডিওতে শেয়ার করে দিচ্ছি। তোমরা যদি এখানে আবেদন করতে চাও, তোমরা আবেদনের জন্য নিচে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। ওই লিঙ্কের মধ্যে ক্লিক করে তোমরা এই পেজের মধ্যে আসবে। এই পেজের মধ্যে আসার পর তোমরা এখানে ক্লিক হিয়ার টু নিউ রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের নিজের নাম, তারপর তোমাদের কনফার্ম নেম, তারপর তোমাদের মিডল নেম, ঠিক আছে। এরপর তোমাদের লাস্ট নেম এটা লিখে তোমাদের যে নিজস্ব মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার লিখবে। তারপর তোমাদের ইমেল আইডি এখানে লিখবে, ডোমেন কি রয়েছে gmail.com এটা লিখবে, কনফার্ম ইমেল লিখবে। তারপরে কিন্তু তোমরা এখানে রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করার পর তোমাদের ফটো সিগনেচার আপলোড করবে। এরপর তোমাদের কোয়ালিফিকেশন ডিটেলস, তারপর তোমাদের এজের টু জেড ডিটেলস, তারপর তোমাদের কাস্ট কি রয়েছে, তারপর তোমাদের অকুপেশন, এগুলি সবগুলি ডিটেলস এখানে দেবে। এরপর তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনটা দেবে। এরপর তোমাদের প্রিভিউ করবে। প্রিভিউ করার পর তোমাদের লেফট হ্যান্ড থাম্ব এবং তোমাদের যে তোমাদের হ্যান্ড ডিক্লারেশন রয়েছে ওইগুলি তুমি আপলোড করে তারপর তুমি পেমেন্ট করার পর তোমাদের অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি হবে, ঠিক আছে। এটা হচ্ছে পুরো নোটিফিকেশন। আর তাছাড়া নোটিফিকেশন যদি তোমরা এখানে ডাইরেক্টলি ডাউনলোড করতে চাও, তোমরা কিন্তু এখানে ডাইরেক্টলি এখানে তোমাদের এখানে তোমাদের যে ডেসক্রিপশন বক্সের মধ্যে তোমাদের ডাইরেক্টলি নোটিফিকেশন প্লাস আমাদের যে এখানে তোমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে মেইন যে নোটিফিকেশন সেকশন রয়েছে ওইখান থেকেও তোমরা এখান থেকে ডাউনলোড করতে নিতে পারবে, ঠিক আছে, ক্যারিয়ার সেকশন থেকে। তো আজকের মতো ভিডিওটা আমরা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের ভিডিওটা দেখে কিছু হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।